নমস্কার দর্শক বন্ধু, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আপনি হয়তো অধীর আগ্রহে অপেক্ষা করছেন ঈশ্বরের জীবন্ত বাক্য শোনার জন্য। এই বাক্য আমাদের জীবনে যেমন আনন্দ নিয়ে আসে, শান্তি নিয়ে আসে, ঠিক তেমনই আমাদেরকে চেতনা দান করে। আমাদের জীবনের যে সমস্ত বিষয়গুলো পাল্টানোর দরকার আছে, এই বাক্য আমাদেরকে তা জানায়। তাই আসুন আমাদের জীবনকে আরো সুন্দর এবং ঈশ্বরের গ্রহণীয় করে তোলার জন্য আমরা প্রভুর বাক্য শুনি। আমরা ধারাবাহিকভাবে বাইবেলের পুরাতন নিয়মের দানিয়েল পুস্তকটি অধ্যয়ন করছি। এই পুস্তকটির সম্ভবত সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এর নবম অধ্যায়টি। বাইবেলের অনেক পণ্ডিতদেরই মত অনুযায়ী এটি পুস্তকের সর্বশ্রেষ্ঠ অধ্যায় তো বটেই, সমগ্র বাইবেলেরও অন্যতম শ্রেষ্ঠ অধ্যায়। দানিয়েল প্রায় সারা জীবনই বাবিলে বন্দিদশার মধ্যে ছিলেন। কৈশোরে অন্যান্য বহু জিহুদীদের সঙ্গে যখন এই দেশে তাকে নিয়ে আসা হয়, সেই সময় নবুখুদ্নেসরের নেতৃত্বাধীন বাবিল সাম্রাজ্য বিশ্বের সবথেকে শক্তিশালী রাষ্ট্র ছিল। ঈশ্বরের অনুগ্রহে দানিয়েল সেই দেশের প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি স্থান প্রাপ্ত হন। বাবিল রাজ্যের যে সকল বিদ্বান ও বিভিন্ন বিষয়ে পণ্ডিত ব্যক্তি ছিলেন, যাদেরকে মেজাই বলা হতো, তাদেরকেও তিনি নেতৃত্ব দিতেন। নবুখুদ্নেসরের জীবনাবসানের পর এবং সম্ভবত বয়সের কারণে দানিয়েল সক্রিয়ভাবে রাজকার্য থেকে অব্যাহতি নিয়েছিলেন। কিন্তু বাবিল সাম্রাজ্যের পতনের পর যখন সেখানে দ্বিতীয় বিশ্বশক্তি অর্থাৎ মাদীয় পারসিক সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়, তখন বৃদ্ধ দানিয়েলকে পুনরায় রাজকার্যে সবথেকে গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত করা হয়। মাদীয় দারিয়াবশ তার সাম্রাজ্যে রাজকার্যের জন্য যে 120 জন ক্ষিতিপালকে এবং তাদের উপরে যে 3 জন অধ্যক্ষকে নিযুক্ত করেছিলেন, দানিয়েল ছিলেন তাদের প্রধান। দানিয়েল নবুখুদ্নেসরের দেখা স্বপ্ন ও তার নিজের দর্শনের মাধ্যমে জানতে পেরেছিলেন যে বাবিল সাম্রাজ্যের মতো মাদীয় পারসিক সাম্রাজ্য চিরস্থায়ী হবে না। এই সাম্রাজ্যেরও পতন হবে এবং তার স্থানে আরেকটি শক্তিশালী সাম্রাজ্যের প্রতিষ্ঠা হবে। কেবল তাই নয়, তারপরেও যে চতুর্থ আরেকটি সাম্রাজ্যের প্রতিষ্ঠা হবে, সেটাও তিনি বুঝেছিলেন। এই সমস্ত বিষয় উপলব্ধি করার পর স্বভাবতই তিনি তার স্বজাতি মানুষদের জন্য অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছিলেন। এই 4টি ভিন্ন সাম্রাজ্যের পরিপ্রেক্ষিতে বন্দী ইসরায়েলীয়দের জীবনে কি হতে চলেছে, সেই বিষয়ে বুঝতে তিনি ঈশ্বরের বাক্যের শরণাপন্ন হয়েছিলেন। জিরমীয় ভাববাদী পুস্তক পাঠ করে তিনি জানতে পেরেছিলেন যে তার স্বজাতি মানুষরা 70 বছরের একটি নির্দিষ্ট সময়কাল বন্দী হয়ে থাকবে এবং তারপর ঈশ্বর পুনরায় তাদের স্বদেশে ফিরে যেতে দেবেন। দানিয়েল উপলব্ধি করলেন যে এই 70 বছর সময়কাল শেষ হতে চলেছে। তিনি তখন অত্যন্ত নিষ্ঠা ভরে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগলেন এবং তার নিজের এবং তার দেশবাসীর করা সমস্ত পাপ স্বীকার করলেন। দানিয়েলের করা এই প্রার্থনার বিষয়ে আমরা আমাদের গত পর্বে বিস্তারিতভাবে অধ্যয়ন করেছি। আমরা দেখেছি যে তিনি বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন হয়ে থাকা তার দেশবাসীদের ঈশ্বর পুনরায় একত্রিত করে যেন স্বদেশে ফিরিয়ে নিয়ে যান, সেই বিষয়ে আকুল প্রার্থনা করেছিলেন। আজকে আমরা দেখব যে দানিয়েল যখন প্রার্থনা করছিলেন, তখনই তার উত্তর আসা শুরু হয়ে গেছিল। আমরা এই বিষয়ে আসুন 20 পদ থেকে আমাদের পাঠ শুরু করি। দানিয়েল 9 অধ্যায় 20 পদ। এই রূপে আমি নিবেদন ও প্রার্থনা করিতেছিলাম এবং আমার পাপ ও আমার জাতি
ইসরায়েলের পাপ স্বীকার করিতেছিলাম এবং আমার ঈশ্বরের পবিত্র পর্বতের জন্য আমার ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে বিনতি উপস্থিত করিতেছিলাম। আমি নিবেদন ও প্রার্থনা করিতেছিলাম এবং আমার পাপ স্বীকার করিতেছিলাম। লক্ষ্য করুন, দানিয়েল বলছেন আমার পাপ। দানিয়েল স্বীকার করছিলেন যে তিনি একজন পাপী। আশ্চর্যের বিষয় হলো যে দানিয়েলের করা পাপের বিষয় বাইবেলে কোথাও উল্লেখ করা নেই। বস্তুত তার শত্রুরা যখন তার বিরুদ্ধে তার জীবনে করা কোনো পাপের অনুসন্ধান করেছিল, তারা তেমন কোনো কিছু খুঁজে পায়নি। আর আমরা নিশ্চিত থাকতে পারি যে তারা তাদের চেষ্টার কোনো ত্রুটি রাখেনি। আমি অনেক সময় বলে থাকি যে 10 আজ্ঞা পালন করে কেউ কখনো পরিত্রাণ পায় না। আর আমি এটাও বলেছি যে যদি কেউ পুরাতন নিয়মে এমন কাউকে জানে যিনি 10 আজ্ঞা পালন করে পরিত্রাণ পেয়েছিলেন, তাহলে সেটা যেন আমাকে জানায়। কিন্তু এক সন্ধ্যাবেলায় উপাসনার পর, যেখানে আমি বলেছিলাম যে পুরাতন নিয়মে কেউই 10 আজ্ঞা পালন করে পরিত্রাণ পায়নি, এক ছাত্র আমার কাছে এসে বলেছিল, আমি পুরাতন নিয়মে এমন একজন মানুষকে খুঁজে পেয়েছি যিনি কোনো পাপ করেননি। তিনি হলেন দানিয়েল। আমি স্পষ্টভাবে তাকে বলেছিলাম যে সে ঠিকই বলেছে। দানিয়েল যে কোনো পাপ করেছিলেন এমন কোনো কথা কোথাও লেখা নেই। তারপর আমি সেই ছাত্রটিকে এই পত্রটি দেখিয়েছিলাম যেখানে লেখা আছে, আমি নিবেদন ও প্রার্থনা করিতেছিলাম এবং আমার পাপ স্বীকার করিতেছিলাম। যদি দানিয়েল কখনো পাপ না করে থাকেন এবং তবু তিনি বলছিলেন যে তিনি নিজের পাপ স্বীকার করছেন, তাহলে সেটা অসত্য কথা হতো। কারণ বাস্তবে তিনি যদি কখনোই পাপ না করে থাকেন, তবে পাপ স্বীকার করাটা অনুচিত ছিল। সুতরাং দানিয়েল অবশ্যই একজন পাপী ছিলেন, আপনি যেভাবেই দেখেন না কেন। বাইবেল এই কথা বলে মোটেও ভুল করেনি যে কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে, রোমীয় তার 3:23। এবারে আপনি যদি মনে করেন যে দানিয়েল এমন কি পাপ করেছিলেন, তাহলে আমার মনে হয় সেটা আপনার জানার দরকার নেই। কারণ ঈশ্বর সেই পাপের কথা তার বাক্যে নথিভুক্ত করেননি। সুতরাং দানিয়েল সত্যি একজন পাপী ছিলেন। আর তাহলে আমি এখনো বলতে পারি যে 10 আজ্ঞা পালন করে পরিত্রাণ পাওয়া যায় না। দানিয়েল নিজেকে এবং তার জাতিকে ঈশ্বরের করুণার কাছে সমর্পণ করেছিলেন। আসুন আমরা এবারে এর পরের পদটা পাঠ করি, অর্থাৎ দানিয়েল 9:21 পদ। আমার প্রার্থনার কথা শেষ হইতে না হইতে আমি প্রথম দর্শনে যে ব্যক্তিকে দেখিয়েছিলাম, সেই গাব্রিয়েল বেগে উড়িয়া আসিয়া সন্ধ্যাকালীন নৈবেদ্যের সময় আমাকে স্পর্শ করিলেন। যে ব্যক্তিকে দেখিয়েছিলাম সেই গাব্রিয়েল। গাব্রিয়েল একজন স্বর্গদূত এবং তিনি মানুষ রূপে সেখানে এসে উপস্থিত হন। তার আবির্ভাবের সময়টা ছিল জেরুসালেমে সন্ধ্যাকালীন বলিদানের সময়, যা ছিল প্রায় বিকেল 3টে নাগাদ। দানিয়েলের পুস্তক অধ্যয়নে আমাদের পরবর্তী বিষয় হলো 70 সপ্তাহের ভাববাণী। এবারে গাব্রিয়েলের মাধ্যমে যে ভবিষ্যৎবাণীটি প্রদান করা হয়েছে, সেটাই এই অধ্যায়টিকে অন্তিমকালের বিষয়গুলির অধ্যয়নে অত্যন্ত গুরুত্বের অধিকারী করে তুলেছে। আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা শুরুতেই প্রথমে আসুন 2টি পদ পাঠ করি, 22 এবং 23 পদ। তিনি আমাকে বুঝাইয়া দিলেন এবং আমার সহিত আলাপ করিয়া কহিলেন, হে দানিয়েল, আমি এক্ষণে তোমাকে বুদ্ধি কৌশল দিতে আসিয়াছি। তোমার বিনতির আরম্ভ সময়ে আজ্ঞা নির্গত হইয়াছিল, তাই আমি তোমাকে সংবাদ দিতে আসিলাম, কেননা তুমি অতিশয় প্রীতিপাত্র। অতএব এই বিষয় বিবেচনা করো ও এই দর্শন বুঝিয়া লও। লক্ষ্য করুন যে দানিয়েল তার প্রার্থনার একটা তাৎক্ষণিক উত্তর পেলেন। বাইবেল সংক্রান্ত বিষয়ে পণ্ডিত ডক্টর গ্যাবেলাইন বলেছেন যে দানিয়েলের প্রার্থনাটি হিব্রু ভাষায় বলতে তার 3 মিনিট সময় লেগেছিল। দানিয়েল তার প্রার্থনা শেষ করতে না করতে স্বর্গদূত গ্যাব্রিয়েল সেখানে উপস্থিত হয়ে গেছিলেন। তাই ডক্টর গ্যাবেলাইন হাসি মুখে বলেছিলেন, গ্যাব্রিয়েলের স্বর্গ থেকে পৃথিবীতে আসতে মাত্র 3 মিনিট লেগেছিল। অবশ্য যদি দানিয়েল প্রার্থনার সময় চোখ বন্ধ করে থাকেন,
তাহলে হতে পারে গ্যাব্রিয়েল দানিয়েলের প্রার্থনা শেষ হওয়ার অপেক্ষায় একেবারে বাঁ পায়ে আরেকবার ডান পায়ে ভর করে 2 মিনিট দাঁড়িয়েছিলেন। সদাপ্রভু ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছেন, আর তাহাদের ডাকিবার পূর্বে আমি উত্তর দিব, তাহারা কথা বলিতে না বলিতে আমি শুনিব। যিশাইয়া তার 65 অধ্যায় 24 পদ। লক্ষ্য করুন, দানিয়েল স্বর্গে অতিশয় প্রীতিপাত্র ছিলেন। এটা একটি অসাধারণ ব্যাপার। যীশু খ্রিস্টে বিশ্বাসী ব্যক্তিরা ঈশ্বরের দৃষ্টিতে খ্রিস্টেই অবস্থান করেন বলে বিবেচিত হন। ইফিসীয় 1:6 অনুযায়ী আমরা প্রিয়তমে অনুগৃহীত হয়েছি। সুতরাং একজন বিশ্বাসী খ্রিস্টে অবস্থিতি করেন বলে তিনি স্বর্গে প্রীতিপাত্র হন। গাব্রিয়েল দানিয়েলকে যা বললেন, আমরা এবার সেই বিষয়ে আসুন অধ্যয়ন করি। আসুন আমরা 24 পদটা পাঠ করি। দেখি, লেখা আছে 24 পদ, তোমার জাতির ও তোমার পবিত্র নগরের সম্বন্ধে 70 সপ্তাহ নিরূপিত হইয়াছে, অধর্ম সমাপ্ত করিবার জন্য, পাপ শেষ করিবার জন্য, অপরাধের প্রায়শ্চিত্ত করিবার জন্য, অনন্তকাল স্থায়ী ধার্মিকতা আনয়ন করিবার জন্য, দর্শন ও ভাববাণী মুদ্রাঙ্কিত করিবার জন্য এবং মহাপবিত্রকে অভিষেক করিবার জন্য। 70 সপ্তাহ বলতে 7 দিন ব্যাপী কোনো সময়কালকে বোঝানো হয়নি, এমনকি 7 বছরের বা অন্য কোনো 7টি সময়কালকেও বোঝানো হয়নি। 7 কথাটি হিব্রু ভাষায় হচ্ছে সাবুয়া, যার আরেকটি অর্থ হলো একটি পরিমাপের একক। আমরা এই শব্দটির সঙ্গে আমাদের ডজন কথাটার তুলনা করতে পারি। আমরা যখন ডজন বলি তখন সেটা যা খুশি করতে পারে, 1 ডজন ডিম, 1 ডজন কলা ইত্যাদি। সুতরাং এখানে 70 সপ্তাহ বলতে 70টি সাবুয়া বা 7 বোঝানো হয়েছে। সেটা যে কোনো কিছুরই 70টি 7 হতে পারে। সেটা দিন, মাস বা বছর, যে কোনো কিছুর একক হতে পারে। এই পদটির প্রসঙ্গে এটা স্পষ্ট যে দানিয়েল জিরোমীয়র পুস্তকে বছরের কথা, অর্থাৎ 70 বছরের বিষয় পাঠ করেছিলেন। বন্দিত্বের সময়কাল যে 70 বছর হবে, এই কথাই জিরোমীয় সমানে প্রচার করেছিলেন এবং তার পুস্তকে লিখেও গেছিলেন। এই 70 বছরের বন্দিত্ব ছিল একটি নির্দিষ্ট শাস্তি, যা 70টি বিশ্রাম বৎসর অমান্য করার জন্য নির্ধারিত হয়েছিল। সেটা হচ্ছে 70টি 7, মোট 490 বছর। ওই 490 বছরে ইসরায়েল ঠিক 70টি বিশ্রাম বৎসর অমান্য করেছিল, তাই তারা 70 বছরের জন্য বন্দিত্বে গেছিল। জিরোমীয় দ্বারা কথিত সদাপ্রভুর বাক্য সফল করণার্থে যে পর্যন্ত দেশ আপনার বিশ্রামকাল সকল ভোগ না করিল, সে পর্যন্ত এইরূপ হইল। 70 বৎসর পূর্ণ করণার্থে নিজ উচ্ছিন্ন দশার সমস্ত কাল দেশ বিশ্রাম ভোগ করিল। দ্বিতীয় বংশাবলী 36 তার 21 পদ। আমাদের কয়েকটা বিষয় খুব ভালোভাবে বুঝতে হবে। 1 সপ্তাহ সমান 7 বছর, 70 সপ্তাহ সমান 490 বছর। এই 70 সপ্তাহকে 3টি সময়কালে বিভক্ত করা হয়েছে: 7 সপ্তাহ, 62 সপ্তাহ, 1 সপ্তাহ। এখানে দানিয়েল বিভ্রান্ত হয়ে পড়েছিলেন যে কিভাবে 7ম ও 8ম অধ্যায়ের দর্শনে স্পষ্টভাবে দেখানো পরজাতিগণের সুদীর্ঘ জগৎ শাসনের সময়ের সঙ্গে 70 বছরের বন্দিত্বের সমাপ্তি সামঞ্জস্যপূর্ণ হবে। তিনি ভেবেই নিয়েছিলেন যে 70 বছরের শেষে তার জাতি স্বদেশে ফিরে যাবে, প্রতিশ্রুত মসিহের আগমন হবে এবং দাউদকে যে রাজ্যের বিষয় প্রতিজ্ঞা করা হয়েছিল সেটা প্রতিষ্ঠিত হবে। কিন্তু এই দুটোই কি করে সত্য হবে? নিশ্চিতভাবেই এটি তার কাছে একটি আপাত বিরোধী ভবিষ্যৎবাণীর মাধ্যমে সৃষ্ট একটি অসামঞ্জস্যপূর্ণ পরিস্থিতি বলে মনে হয়েছিল। এই 70 সপ্তাহ বা 70টি 7 দুটি প্রশ্নের উত্তর দেয়। ইসরায়েলের রাজত্ব তখনই ফিরে আসবে না। 70টি 7কে তার পূর্ণ সময়কাল অতিক্রম করতে হবে। এই 70টি 7 জাতিগণের সময়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে এবং সেই সময়ের সঙ্গেই সমান্তরালভাবে চলবে। নিরূপিত শব্দটির আক্ষরিক অর্থ হলো পৃথক করা। যেমন পরবর্তী পদগুলিতে স্পষ্ট হবে, এই 70টি 7কে পৃথক করে রাখা হয়েছে।
ইসরায়েলের জন্য 70টি সাত এবং জাতিগণের সময় উভয়ই একসঙ্গে শেষ হবে, যেটা হচ্ছে খ্রিস্টের দ্বিতীয় আগমনের সময়। এই বিষয়টি জানা ভবিষ্যৎবাণীটি সঠিকভাবে বোঝার পক্ষে সত্যি গুরুত্বপূর্ণ। 70 সপ্তাহ তোমার জাতির অর্থাৎ দানিয়েলের জাতির সম্পর্কে বলা হয়েছে, অর্থাৎ সেটা হচ্ছে ইসরায়েল, এবং সেটা তোমার পবিত্র নগর এর সম্পর্কেও অর্থাৎ জেরুসালেম সম্পর্কেও বলা হয়েছে। 70 সপ্তাহ বা 490 বছরে 6টি বিষয় সম্পন্ন করা হবে। আমরা আমাদের অধ্যয়নে এগিয়ে যাওয়ার সাথে সাথে দেখতে পাবো যে সেই 70টির মধ্যে 59টি সপ্তাহ ইতিমধ্যে পেরিয়ে গেছে, আর 1 সপ্তাহ এখনো পূর্ণ হতে বাকি আছে। আমরা সেই 6টি বিষয় দেখব যা সম্পন্ন হবে। প্রথমত, অধর্ম সমাপ্ত করিবার জন্য। এটা ইসরায়েলের অধর্মকে বোঝানো হয়েছে। ক্রুশ পাপের জন্য পরিত্রাণ সাধন করেছিল। ইসরায়েল জাতির পাপের জন্য কিন্তু সবাই সেটা গ্রহণ করেনি। আজ ঈশ্বরের বাক্য পৃথিবীর কোণে কোণে ছড়িয়ে গেছে, যাতে তার মাধ্যমে সমগ্র মানবজাতির জন্য পরিত্রাণ লাভ করা যায়। কিন্তু সেই শেষ সপ্তাহতে আমাদের বলা হয়েছে যে ঈশ্বর বলছেন, আর দাউদ কুলের ও জেরুসালেম নিবাসীদের উপরে আমি অনুগ্রহের ও বিনতির আত্মা সেচন করিব। সখরীয় ভাববাদীর পুস্তক 12 অধ্যায় 10 পদ। এবং সেই দিন দাউদ কুলের ও জেরুসালেম নিবাসীদের জন্য পাপ ও অশৌচ হরণার্থে এক উনুই খোলা যাইবে। সখরীয় 13 অধ্যায় 1 পদ। সেটা এখনো খোলা হয়নি। আপনাকে শুধু ইসরায়েল দেশের দিকে তাকাতে হবে, তাহলেই বুঝবেন যে এটা এখনো পূর্ণ হয়নি। দ্বিতীয়ত, পাপ শেষ করিবার জন্য। খ্রিস্টের আগমনে ইসরায়েল জাতির পাপ সমাপ্ত হবে। তারা ঠিক যে কোনো অন্য জাতি বা অন্য কোনো দেশের মতোই পাপী। তারা ব্যক্তিরূপে এবং জাতিরূপেও পাপী। তারা একটি জাতি হিসেবে বহু ভুল করেছে। শুধু তারা কেন, এমন কাজ আমরাও করেছি, কিন্তু ঈশ্বর একদিন এর অবসান ঘটাবেন। তৃতীয়ত, অপরাধের প্রায়শ্চিত্ত করিবার জন্য। এই 70 সপ্তাহের সময়কালে ঈশ্বর খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থানের মাধ্যমে একটি পরিত্রাণের ব্যবস্থা করেছেন। এই ব্যবস্থা অবশ্যই জিহুদি ও পরজাতীয় উভয়ের জন্য। চতুর্থ বিষয় যা সম্পন্ন হবে, অনন্তকাল স্থায়ী ধার্মিকতা আনয়ন করিবার জন্য। কথাটি 490 বছরের শেষে খ্রিস্টের প্রত্যাবর্তন এবং তার রাজ্য প্রতিষ্ঠার দিকেই ইঙ্গিত করে। পঞ্চম বিষয়, দর্শন ও ভাববাণী মুদ্রাঙ্কিত করিবার জন্য। এই কথার অর্থ হলো যেসব কিছু পূর্ণ হবে, যা এই ভাববাণী সহ শাস্ত্রে থাকা সমস্ত ভাববাণীর যথার্থতাকে প্রমাণ করবে। আর ষষ্ঠ বিষয় হলো মহাপবিত্রকে অভিষেক করিবার জন্য। কথাটি সহস্র বৎসরকালীন মন্দিরের অতি পবিত্র স্থানের অভিষেকের বিষয়ে ইঙ্গিত করে, যার কথা জিএসকেল ভাববাদী বলেছিলেন, জিএসকেল 41 থেকে 46 অধ্যায়। এবার আমরা এই অধ্যায়ের শেষ 3টি পদ পাঠ করি। আসুন আমরা পাঠ করি 25, 26 ও 27 পদ। অতএব তুমি জ্ঞাত হও, বুঝিয়া লও, জেরুসালেমকে পুনঃস্থাপন ও নির্মাণ করিবার আজ্ঞা বাহির হওয়া অবধি অভিষিক্ত ব্যক্তি নায়ক পর্যন্ত 7 সপ্তাহ আর 62 সপ্তাহ হইবে। উহা চক ও পরীক্ষা সহ পুনরায় নির্মিত হইবে, সংকটকালেই হইবে। সেই 62 সপ্তাহের পরে অভিষিক্ত ব্যক্তি উচ্ছিন্ন হইবেন এবং তাহার কিছুই থাকিবে না। আর আগামী নায়কের প্রজারা নগর ও ধর্মধাম বিনষ্ট করিবে ও প্লবন দ্বারা তাহারা শেষ হইবে এবং শেষ পর্যন্ত যুদ্ধ হইবে, ধ্বংস বিধ্বংস নিরূপিত। 1 সপ্তাহ পর্যন্ত তিনি অনেকের সহিত দৃঢ় নিয়ম করিলেন। সেই সপ্তাহের অর্ধকালে তিনি যজ্ঞ ও নৈবেদ্য নির্বৃত্ত করিবেন। পরে ঘৃণার্য বস্তু সকলের পক্ষের উপরে ধ্বংসক আসিবে এবং উচ্ছিন্নতা নিরূপিত উচ্ছিন্নতা পর্যন্ত ধ্বংসকের উপরে ক্রোধ বর্ষিত হইবে। এই 490 বছরের সময়কালের শুরুর সময়টা এই ভবিষ্যৎবাণীটি সঠিকভাবে বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়কালটি যেহেতু জাতিগণের সময়ের মধ্যে বিস্তৃত, তাই এটি অবশ্যই ধর্মনিরপেক্ষ ইতিহাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
এবং জাতিগণের সময়ের সঙ্গে সম্পর্কযুক্ত কোনো নির্দিষ্ট তারিখ থেকে শুরু হতে হবে। অবশ্যই এই সময়কাল কবে শুরু হয়েছিল সেই বিষয়ে বিভিন্ন ধরনের প্রস্তাব দেওয়া হয়েছে। পারস্যরাজ কোরসের আজ্ঞা, ইসরা তার 1:1-4 দেখবেন। দারিয়াবশ রাজার আজ্ঞা, ইসরা 6:1-12। অন্তঃখ্রস্ত রাজার আজ্ঞা, যা তিনি তার রাজত্বকালের 7ম বছরে দিয়েছিলেন, ইসরা তার 7:11-26 দেখবেন। কিন্তু আমার মনে হয় অর্তখ্রস্ত রাজার রাজত্বকালের 20তম বছরে দেওয়া আজ্ঞা, নহিমীয় 2:1-8 25 পত্রের শর্ত পূরণ করে। জেরুসালেম নগর পুনর্নির্মাণের আদেশ খ্রিস্টপূর্ব 445-এর নিশন মাসে জারি করা হয়েছিল। তাহলে সেটাই হচ্ছে আমাদের সময়ের শুরু। দানিয়েল পুস্তকের 9 অধ্যায়ে উল্লিখিত প্রথম 7 সপ্তাহের বিষয়ে এবারে আমরা আলোচনা করব। প্রথম 7 সপ্তাহ বা 49 বছর, অর্থাৎ যেটা হচ্ছে খ্রিস্টপূর্ব 397 সাল, এটি হচ্ছে মালাকি ভাববাদীর সময়, যা হচ্ছে পুরাতন নিয়মের শেষ। এটা হচ্ছে উচ্ছিন্নতার সময়, যার বিষয়ে নহিমীয় ও মালাকি উভয় সাক্ষ্য দিয়েছেন। 62 সপ্তাহ অর্থাৎ 434 বছর আমাদের মসিহের আগমনের সময় নিয়ে আসে। স্যার রবার্ট অ্যান্ডারসন তার বই দ্য কামিং প্রিন্সে এই সময়সূচিটি হিসেব করে দেখিয়েছেন। খ্রিস্টপূর্ব 445-এর নিশন মাসের 1 তারিখ থেকে 32 খ্রিস্টাব্দের 10ই নিশন বা 6ই এপ্রিল হচ্ছে 1,73,880 দিন। জিহুদীদের হিসাব অনুযায়ী একটি বছরে 360 দিন হতো। সেই হিসেব অনুযায়ী এই সময়টাকে ভাগ করলে তার আগমন হয়েছে 483 বছরে বা 69টি সাথে। এই দিনেই প্রভু যীশু জেরুসালেমে প্রবেশ করেন এবং প্রথমবারের মতো প্রকাশ্যে ও আনুষ্ঠানিকভাবে নিজেকে মসীহ রূপে উপস্থাপন করেন। এই 69 সপ্তাহ বা 483 বছরের পরে একটি সময়ের বিরতি ঘটেছে। 69তম এবং 70তম সপ্তাহের মাঝে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। প্রথমত, মসীহ বা অভিষিক্ত ব্যক্তি উচ্ছিন্ন হইবেন। এটি ছিল খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়া। এটি হচ্ছে সুসমাচারের নিগূঢ়তত্ত্ব ও পরম সত্য। সেই সময় অবধি যীশু আপন শিষ্যদিগকে স্পষ্টই বলিতে লাগিলেন যে তাহাকে জেরুসালেমে যাইতে হইবে এবং প্রাচীন বর্গের প্রধান যাজকদের ও অধ্যাপকদের হইতে অনেক দুঃখভোগ করিতে হইবে ও হত হইতে হইবে, আর তৃতীয় দিবসে উঠিতে হইবে। মথি 16:21। যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। যোহন 3:15। জেরুসালেমের ধ্বংস, যা হচ্ছে 70 খ্রিস্টাব্দের ঘটনা, যার কেন্দ্রে ছিলেন রোম সেনাপতি টাইটাস। শেষ বা 70তম সপ্তাহ 7 বছরের একটি সময়কাল, যা ভবিষ্যতের জন্য নির্দিষ্ট করা আছে এবং এটি পূর্ববর্তী 59 সপ্তাহের ধারাবাহিকতা বজায় রাখে না। 69তম এবং 70তম সপ্তাহের মধ্যে যে সময়ের ফাঁক, সেটা হলো অনুগ্রহের যুগ। এই সময়কালের কথা ভাববাদীদের অজানা ছিল, যা আমরা ইফিসীয় তার 3:1-12 এবং প্রথম পিতর তার 1:10-12 লক্ষ্য করি। 70তম সপ্তাহ হচ্ছে অন্তিমকাল, এটি হচ্ছে চূড়ান্ত সময়কাল এবং সেটা এখনো পূর্ণ হয়নি। আগামী নায়ক হচ্ছে একজন রোমীয়, সে হচ্ছে দানিয়েল 7 বর্ণিত ক্ষুদ্র শৃঙ্গ এবং প্রকাশিত বাক্য 13 সেই পশু। এই পৃথিবী থেকে মণ্ডলীকে তুলে নেওয়ার পরে সে ইসরায়েলের সঙ্গে একটি নিয়ম করবে। ইসরায়েল তাকে তার মসীহ রূপে স্বীকার করবে, কিন্তু সপ্তাহের মধ্যভাগে সে তার নিয়ম ভঙ্গ করে মন্দিরে একটি মূর্তি স্থাপন করবে, যা আমরা প্রকাশিত বাক্য 13 লক্ষ্য করি। এটাই হচ্ছে সেই ধ্বংসের ঘৃণার্য বস্তু। ইসরায়েল যাকে সহস্র বছরের শাসনকাল বলে মনে করবে, সেটা আসলে হবে মহাক্লেশের সময়কাল, যার কথা মথি 24:15-26 লেখা আছে। আপনি আর আমি এই অনুগ্রহের যুগে বাস করছি এবং দানিয়েলের 70তম সপ্তাহ, প্রভু যীশু যাকে মহাক্লেশের সময় বলেছেন, এখনো আসেনি। দানিয়েল পুস্তকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি আমরা এখানে করব। আমাদের আজকের এই আলোচনার শেষ এখানে করব, কিন্তু তার আগে আসুন আমরা লক্ষ্য করি আজকে আমরা কি কি বিষয় দেখলাম।
দানিয়েলের প্রার্থনা শেষ হতে না হতে স্বর্গদূত গাব্রিয়েল তার কাছে এসে উপস্থিত হলেন এবং ইসরায়েলকে বন্দিত্ব থেকে মুক্ত করার ঈশ্বরের পরিকল্পনা তাকে জ্ঞাত করলেন। ইসরায়েল জাতি এবং জেরুসালেম সম্পর্কে 70 সপ্তাহের একটি সময়কাল নির্দিষ্ট হয়েছে। এই সময় শেষে ঈশ্বর ইসরায়েল জাতিকে তাদের সমস্ত পাপ অপরাধ থেকে মুক্ত করবেন। এই 70 সপ্তাহের সময়কাল 3টি ভিন্ন সময়কালে বিভক্ত করা হবে এবং প্রত্যেকটির আলাদা আলাদা কাজ হবে। আমরা আমাদের আগামী পর্বে এই পুস্তকটির 10ম অধ্যায় থেকে আমাদের আলোচনা করব। আসুন এখন প্রার্থনা করব, আর আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু যে তোমার পবিত্র পরাক্রমে, তোমার জীবন্ত বাক্য দ্বারা তোমার নিগূঢ় তত্ত্ব তুমি আমাদের কাছে প্রকাশ করছো, যেন আমরা সচেতন হতে পারি। স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুর জন্য যাদেরকে তুমি সচেতন করলে। বিশেষ করে প্রার্থনা করি এই সময় পিতাগো আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুর জন্য, হতে পারে অনেকেই এই সময় পিতা চরম কষ্টে ভুগছেন, হয়তো দুরারোগ্য ব্যাধি। স্বর্গীয় পিতা, আমরা জানি না সে ব্যাধির নাম, কিন্তু প্রভু সে ব্যাধির যে নামই হোক না কেন, তোমার যিশু নাম সেই ব্যাধির নামের থেকে অনেক বড়, এবং তোমার যিশু নামে তোমার আরোগ্যতা পিতাগো সে ব্যাধির উপরে জয়লাভ করতে সমর্থ। প্রার্থনা করি পিতা, তোমার পবিত্র পরাক্রমে সেই সকল ব্যক্তি যারা সেই সমস্ত দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন পিতা, তোমার আরোগ্যতা, তোমার যিশু নামে তোমার সেই আরোগ্যতায় তুমি তাদেরকে পূর্ণ করো, সুস্থ করো, সুরক্ষিত করো, সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। বন্ধুরা, আজকের বাক্য নিশ্চয়ই আপনার জীবনে এক নতুন আনন্দ যোগ করেছে। আপনি যদি আমাদের এই অনুষ্ঠান বা পুরাতন সম্প্রচারগুলি আবারও দেখতে চান, তাহলে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন। আর অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে জানান। ভোরের আলো ফোটার সাথে সাথে যেমন পাখিরা আনন্দে কলতান শুরু করে, আমার মনে হয় ঈশ্বরের বাক্য শ্রবণ করলে আমাদেরও প্রাণ আনন্দে মেতে ওঠে। আপনার আনন্দের কথা আপনি আমাদেরকে জানাতে পারেন টিভি স্ক্রিনে দেওয়া নম্বরে। আমরাও আপনার সাথে প্রভুতে আনন্দ করব। এখন শুনে নিই আজকের দিনের প্রশ্ন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর অপশন বি, জিরোমিও। আজকের প্রশ্ন, দানিয়েলের স্বজাতি এবং জেরুসালেম নগরের সম্বন্ধে কত সময় নিরূপিত হয়েছিল? অপশন এ 7 সপ্তাহ, বি 70 সপ্তাহ, সি 50 সপ্তাহ, ডি 1 সপ্তাহ। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS-এ বা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।